একজন সামুরাই যার পুরো জীবন কেটেছে তলোয়ার হাতে। একদিন সে সেই তলোয়ার নামিয়ে রাখল আর হাতে তুলে নিল চা পাতা। শত শত বছর ধরে সামুরাইরা ছিল জাপানের অভিজাত যোদ্ধা শ্রেণী। তারা শুধু যুদ্ধ করত না, তারা জমি রক্ষা করত, আইন মানত এবং অনুসরণ করত বুশিদো নামের এক কঠোর নীতিমালা। সম্মান, আনুগত্য, আত্মত্যাগ এগুলোই ছিল তাদের জীবনের মূল ভিত্তি। কিন্তু 1800 শতকের শেষ দিকে জাপান দ্রুত বদলাতে শুরু করে। মেইজি রেস্টোরেশনের মাধ্যমে দেশটি আধুনিক রাষ্ট্রের রূপ নিতে থাকে। পশ্চিমা প্রযুক্তি, আধুনিক সেনাবাহিনী, নতুন অর্থনীতি। আর সেই নতুন জাপানে সামুরাইদের জন্য খুব কম জায়গায় বাকি ছিল। 1876 সালে জাপান সরকার সর্বসাধারণের সামনে তলোয়ার বহন নিষিদ্ধ করে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রায় শেষ হয়ে যায় সামুরাই যুগ। অনেক সামুরাই হঠাৎ করে হারিয়ে ফেলে তাদের পেশা, পরিচয় এবং সামাজিক মর্যাদা। বেঁচে থাকার জন্য তাদের খুঁজতে হয় নতুন পথ। কেউ শিক্ষক হয়, কেউ ব্যবসায়ী, আর অনেকে চলে যায় জাপানের গ্রাম অঞ্চলে। সেখানে তারা শুরু করে চা চাষ। সেই সময় জাপানের চায়ের চাহিদা দ্রুত বাড়ছিল। চা শিল্প ছিল স্থিতিশীল এবং শৃঙ্খলাপূর্ণ কাজের জন্য উপযুক্ত। আর সম্ভবত এই কারণেই অনেক প্রাক্তন সামুরাই এই পেশার সঙ্গে মানিয়ে নিতে পেরেছিল। ইতিহাসে অনেক সাম্রাজ্য হারিয়ে গেছে, অনেক যোদ্ধাও হারিয়ে গেছে, কিন্তু সামুরাইদের গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষ শুধু যুদ্ধ করেই বাঁচে না। কখনো কখনো সবচেয়ে বড় শক্তি হলো পরিবর্তনের সঙ্গে নিজেকে বদলে নেওয়া।